আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ওয়েব পেজে কী করে অডিও ইনসার্ট করা যায়, অর্থাৎ অডিও ট্যাগ সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে জানব। আমি অলরেডি ফোল্ডারের ভিতর একটি অডিও এনে রাখছি আমার সোনার বাংলা .mp3 নামে, এবং index.html ফাইলটা ব্রাউজার এবং এডিটরে ওপেন করে রাখছি। এখন চলুন দেখা যাক এই আমার সোনার বাংলা .mp3 এটা কী করে ওয়েব পেজে ইনসার্ট করা যায়। অডিও ইনসার্ট করতে গেলে আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটি হলো অডিও। সাধারণত দুইভাবে করা যায়, আমি দুইভাবে এখন দেখাবো। তো সর্বপ্রথম পদ্ধতি হলো ব্যবহার করতে হবে অডিও, তারপর সোর্স। এই সোর্সের ভিতর আমার পুরো নামটা দিয়ে দিতে হবে, যেমন এখানে আমার সোনার বাংলা .mp3 পুরো নামটা এখানে দিয়ে দিলাম। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই, কি হলো কিছু দেখতে পারতেছি না। আসলে আমরা কি দেখব? অডিওর তো কোনো কিছু দেখা যায় না। তাহলে ওয়েব পেজে কী দেখা যায়? দেখা যায় অডিওর কন্ট্রোল। তো আমরা এখানে এসে লিখে দেব কন্ট্রোলস। এই কন্ট্রোলস লিখে দেওয়ার পরে আমরা এখানে অডিওর কন্ট্রোলসটা দেখতে পাবো। দেখেন এখন যদি আমরা ব্রাউজারে যাই, ওয়াও, এখানে আমরা কন্ট্রোলস দেখতে পারতেছি, এবং সেই সাথে যদি প্লে করি দেখেন অডিওটা প্লে হয়ে গেছে। ওকে, একের অধিক যদি অডিও থাকে তাহলে কি করব? খুবই সোজা, আমরা জাস্ট এটা কপি করব আর এই সোর্সটা চেঞ্জ করে দেব। আমার যেহেতু এখানে একটাই অডিও আছে, সুতরাং আমি একই সোর্স ব্যবহার করলাম। এখন যদি ব্রাউজারে যাই তাহলে দেখতে পারতেছি আলাদা আলাদা। আমরা কিন্তু এখানে আলাদা আলাদাভাবে এগুলোকে প্লে করতে পারি। এখন আমরা যদি চাই অটো প্লে হবে, তাহলে কি করব? তাহলে এরপর যে আমরা লিখে দেব অটো প্লে, আর যদি আমরা এখানে আসি অটো প্লে হয়ে গেছে। দেখছেন এখানে আসলে অটো প্লে হয়ে গেছে, কিন্তু মজার বিষয় হলো এখন যদি আমি রিলোড দিই তাহলে আর অটো প্লে হবে না। কারণ আপনারা হয়তো অলরেডি জানেন যে গুগল ক্রোম, ফায়ারফক্স এরা অটো প্লেটাকে ডিসঅ্যালাউ করে রাখছে, অর্থাৎ বর্তমান অটো প্লে হয় না। তবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফোর্স করে অটো প্লে করতে পারি। এখন চলুন আমরা দেখে নিই অন্য কী মাধ্যমে আমরা অডিও ইনসার্ট করতে পারি। তো আমি এখানে এই সার দাগ দিলাম। বর্তমানে HTML5 আমাদের রিকমেন্ড করে যে সোর্সটাকে অডিওর সাথে একসাথে না দিয়ে আলাদা করে দিতে, অর্থাৎ অডিও ট্যাগ শুরু হবে, অডিও ট্যাগটা শেষ হবে, এবং এর মাঝে আমার সোর্স নামে আলাদা একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সোর্স নামে আলাদা ট্যাগ ব্যবহার করে বলে দিতে হবে সোর্স, আর এই সোর্সের ভিতর এরকমভাবে। ওকে, আচ্ছা, এটা এখন রিকমেন্ড করে আমাদের যে আমরা এই সোর্স ট্যাগ ব্যবহার যেন করি, এবং সোর্স ট্যাগের ভিতর এসআরসি দিয়ে। দেখেন একইভাবে এখানে অডিওটা আসার কথা, কিন্তু আমরা এখনও কন্ট্রোল দিইনি, তো এখানে ব্যবহার করে দিলাম কি কন্ট্রোলস। দেখেন চলে আসছে। একইভাবে যদি প্লে অথবা মিউট করে রাখতে চাই, অটো প্লে যেমন আমি করে দিলাম এটা, তো বলে দিলাম অটো প্লে। এই যে এটা অটো প্লে এখন হবে না, কারণ এটা ডিসেবল আছে, বা বাই ডিফল্টভাবে আমরা এটাকে কী করতে পারি, মিউটেড করে রাখতে পারি। দেখেন এই যে এটা মিউটেড আছে, ঠিক আছে, এটা বাই ডিফল্টভাবে আমরা মিউটেড করেও রাখতে পারি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ইউটিউব ভিডিও কী করে আমাদের ওয়েব পেজে ইনসার্ট করা যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।